নমস্কার, স্নেহাস রেসিপিতে সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদেরকে রান্না করে দেখাবো আলু আর স্কোয়াশ দিয়ে মাগুর মাছের ঝোল। চলুন দেখে নিই। তার জন্য 3টে মাগুর মাছ নিয়েছি। মাগুর মাছের গায়ের মধ্যে লবণ দিয়ে মেরে তারপর মাছগুলোকে কেটে নিচ্ছি। আমার মাগুর মাছ কাটতে খুবই ভয় লাগে। শুধু মাগুর মাছ না, যে কোনো তাজা মাছ কাটতেই আমার ভয় করে। আপনাদের যাদের যাদের জিওল মাছ খেতে ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি জিওল মাছ খেতে খুবই ভালোবাসি। মাছ কাটা হয়ে গেছে, মাছের মধ্যে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রাখছি। আর এদিকে লম্বা লম্বা করে আলু আর স্কোয়াশ কেটে রেখেছি। এরপর কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়েছি। তেলটা গরম হওয়ার পর এক এক করে মাছগুলো দিয়ে ভেজে নিচ্ছি। যারা যারা আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে অবশ্যই করে নেবেন। আমার নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে আপনারা পাবেন। মাছগুলো এপিট ওপিট ভাজা হয়ে গেছে, এক এক করে তুলে নিচ্ছি। তারপর কড়াইয়ের মধ্যে আর অল্প সরষের তেল দিয়েছি। তেলটা গরম হওয়ার পর আলু আর স্কোয়াশ আর 3-4টে মতন কাঁচা লঙ্কা দিয়েছি। ঝালটা আপনারা বুঝে দেবেন, দিয়ে ভেজে নিচ্ছি। এটা আপনারা চাইলে শুধু আলু দিয়েও বানাতে পারেন। আলু আর স্কোয়াশটা ভাজা ভাজা হতে থাক, ততক্ষণে কিছু মশলার মিশ্রণ আমি করে নিচ্ছি। তার জন্য একটা বাটির মধ্যে 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো, লবণ স্বাদ অনুযায়ী জল দিয়ে গুলে মশলার মিশ্রণটা আলু আর স্কোয়াশের মধ্যে দিয়ে কষিয়ে নিচ্ছি। মশলা কষানো হয়ে গেছে। এরপর ভেজে রাখা মাগুর মাছগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে মিশিয়ে নেব মশলার সাথে। মিশানো হয়ে গেছে। এরপর 2 কাপ গরম জল দিচ্ছি। ঝোলটা আপনারা বুঝে দেবেন। ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে, নামিয়ে নেব। রান্নাটা হয়ে গেছে। ভিডিওটি এতটুকুই রইল। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।